আজ আমরা দেখতে চলেছি এমন এক মুভির গল্প যেখানে হঠাৎই এক সাধারণ ছেলে পেয়ে যায় আশ্চর্য এক ক্ষমতা। কিন্তু কি সেই ক্ষমতা? আবেগ, রহস্য আর টুইস্টে ভরা গল্পটির পুরোটা জুড়ে আছে সাধারণ আর ক্ষমতাময় জীবনের নির্মম সত্য। ২৭ বছরের এক ছেলে যাই কোনোদিনও সিরিয়াস সম্পর্কে জড়ায়নি। অফিসে ছিল তার একমাত্র আশ্রয়, কারণ খালি বাসায় ফিরে যেতে তার ভালো লাগতো না। পরিবার নেই, বন্ধু বান্ধব নেই, ফলে তার জীবন হয়ে উঠেছিল ভীষণ একঘেয়ে আর একাকী। আজ তার ২৮তম জন্মদিন। সকালে বস তাকে অফিসে ডেকে চাকরি থেকে বের করে দেয়। কারণ হিসেবে বলেন তার একাকিত্ব আর দুঃখী জীবন নাকি সহকর্মীদের উপরেও খারাপ প্রভাব ফেলছে। যাই তার বসকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু বস ঠান্ডা গলায় বলে ২৭-এ বেকার হওয়া ২৮-এ বেকার হওয়ার চেয়ে অনেক ভালো। বিরক্তি আর ভাঙা মন নিয়ে যাই রাতে একটি বারে যায়। চারপাশে সবাই নিজেদের প্রিয়জনের সাথে সময় কাটাচ্ছে, আর সে বারটেন্ডারকে নিজের দুঃখের গল্প শোনাচ্ছে। ঠিক তখনই হঠাৎ কিছু ডাকাত বন্দুক হাতে বাড়ি ঢুকে পড়ে। তারা সবাইকে ফোনে প্রিয়জনদের ডেকে টাকা আনতে বলে। সবাই সঙ্গে সঙ্গে তাদের বাবা মা, বন্ধু বা প্রেমিকাকে কল করে। শুধু জায়ের কাউকে ফোন করার মতো কেউ নেই। ঘন্টাখানেক পরে সবাই মুক্তি পায়, কিন্তু জাই তখনও মেঝেতে একা পড়ে থাকে। ডাকাতরাও অবাক হয়ে যায়, বরং তারাই বসে জায়ের কষ্টের কথা শোনে, তাকে সান্ত্বনাও দেয়, এমনকি জমানো টাকা থেকে তাকে কিছু দেওয়ার কথাও ভাবে। কিন্তু হঠাৎই সেখানে পুলিশ এসে গেলে পরিস্থিতি পাল্টে যায়। ডাকাতরা বুঝতে পারে আসলে নয় এক একে ফোন করেছিল যাই নিজেই। এরপর গোলাগুলিতে সবাই মারা যায়। এদিকে পুলিশের দিকে হাঁটতে গিয়ে যাই কলার খোসায় পা পিছলে পড়ে যায়। হাসপাতালে ডাক্তার তার গার্ডিয়ানের খোঁজ করে, কিন্তু যায়ের তো কেউ নেই। ঠিক তখনই এক সুন্দরী মেয়ে এসে নিজেকে তার গার্লফ্রেন্ড বলে পরিচয় দেয় এবং প্রয়োজনীয় কাগজে সাইন করে দেয়। চিকিৎসার পর যাই একাই তার বাসায় ফিরে আসে আর জন্মদিনের কেকটি সাজাতে শুরু করে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ে। হাসপাতালে তার গার্লফ্রেন্ড পরিচয় দেয়া সেই মেয়েটি। যাই বিব্রত হয়ে দরজা বন্ধ করে দিলেও মেয়েটি নিজের পরিচয় দেয়, তার নাম এঞ্জেল। সে একজন ইন্স্যুরেন্স প্রতিনিধি। গল্পের এখানেই আসে মজার এক টুইস্ট। জানা যায় জায়ের বাবা মা মারা যাওয়ার আগে তার জন্য বিশেষ এক পলিসি করে রেখেছিলেন। যদি সে ২৮ বছর পর্যন্ত কোনো গার্লফ্রেন্ড না পায়, তবে ২৮তম জন্মদিনে তাকে একজন গার্লফ্রেন্ড দেয়া হবে। এঞ্জেল একটি জাদুকরি আংটি দেখায়, যার এক বিশেষ ক্ষমতা আছে। আংটিতে হাতে পড়ে যে কোনো জিনিস ছুঁড়ে মারলেই তা একটি মেয়েতে রূপান্তরিত হবে। আর সেই মেয়ে জায়ের সব অভ্যাস, ভালো লাগা, দোষগুণ সব আগে থেকেই জানবে, এবং তারা জায়ের রিয়েল লাইফ গার্লফ্রেন্ডের মতো আচরণ করতে শুরু করবে। আরও মজার ব্যাপার হলো আংটিটা যায় আগে ট্রায়ালও করতে পারবে, মানে পছন্দ মতো গার্লফ্রেন্ড না পাওয়া পর্যন্ত সে বারবার ওই আংটিটি ব্যবহার করতে পারবে। একদিন সন্ধ্যায় বাথরুমে গোসল করার সময় জায়ের হাতে থাকা সাবানটি মেঝেতে পড়ে যায়, আর মুহূর্তের মধ্যেই সেই সাবান রূপ নেয় এক তরুণী মেয়েতে। তার নাম সোফি। তার এক অদ্ভুত অভ্যাস, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি গভীর আসক্তি। তাই সোফি জাইকে গোসল করতে সাহায্য করতে চায়, কিন্তু সে এতটাই লাজুক যে জাই তাকে বাইরে বের করে দেয়। তবে কিছুক্ষণ পর জাই যখন তার বাথরুম থেকে বের হয়, সে দেখে তার ঘর যেন একেবারে চকচকে পরিষ্কার। রাতে তারা একই বিছানায় ঘুমায়, যদিও দুর্ঘটনাবশত সোফি জাইকে বিছানা থেকে ফেলে দেয়। এরপর থেকে সে জায়ের সাথে ছায়ের মতো লেগে থাকে। কিন্তু জায়ের তুলনায় সোফি এত মোটা যে তারা একসাথে কোথাও গেলে মানুষ তাদের দেখে হাসাহাসি করত। তাই যাই আবার এঞ্জেলের সাথে দেখা করে পুরো ঘটনা খুলে বলে। সে বলে সে সোফিকে পছন্দ করে, কিন্তু সে অনেক মোটা। সব শুনে এঞ্জেল তাকে একটি টিপস দেয়, তুমি সাবানটিকে যত ব্যবহার করবে সোফি ততই পাতলা হয়ে যাবে। এটা শুনে যাই খুশি হয়ে যায়, আর সে বারবার গোসল করতে শুরু করে। সে ইচ্ছা করে নিজেকে নোংরা করতে শুরু করে, এমনকি কখনো কখনো নিজের উপর খাবারও ফেলে দেয়, যাতে সে সাবানটিকে বারবার ব্যবহার করতে পারে। আর দেখতে দেখতেই সোফি স্লিম ও সুন্দর হয়ে ওঠে। সোফির এই পরিবর্তন দেখে যাই খুব খুশি হয়। তাই সে চায় না সোফি তার জীবন থেকে হারিয়ে যাক। তাই সে ওই সাবান ব্যবহার বন্ধ করে দেয়। এক রাতে যাই শাওয়ার জেল নিয়ে বাসায় ফিরে আসে। এটা দেখে সোফি ভাবে যাই হয়তো তাকে আর ভালোবাসে না। মন খারাপ করে সোফি বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। যাইও ছুটে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখনই বৃষ্টি শুরু হয়
আর কথা বলতে বলতেই সোফি বৃষ্টির পানিতে বুদবুদ হয়ে মিশে যায়। কিন্তু সোফির এভাবে চলে যাওয়া জায়কে ভীষণ কষ্ট দেয়। সে সত্যি সোফিকে ভালোবেসে ফেলেছিল। একাকী যাই আবারও এঞ্জেলের কাছে ফিরে আসে। এঞ্জেল তাকে বলে, যা হয়েছে সব ভুলে যাও, সামনে এগিয়ে চলো, আর নতুন কাউকে নিজের জীবনে স্থান দাও। যাই এবার তার প্রিয় গোল্ডফিশটাকে বেছে নেয়, আর সেটাকে ছুঁড়ে মারতেই মাছটার রূপ নেয় এক সুন্দরী জাপানি মেয়েতে। কিন্তু সমস্যা হলো সে চাইনিজ বলতে পারে না, আর তার মাছেদের মতো স্মৃতি, মানে সে 5 সেকেন্ডের বেশি কিছু মনে রাখতে পারে না। প্রথম দেখাতেই যাই মেয়েটাকে পছন্দ করলেও ভুলে যাওয়ার কারণে তার অতিরিক্ত খাওয়ার অভ্যাসে যায় বেশ বিরক্ত। তবুও সে মেয়েটাকে খুশি রাখার চেষ্টা করে। প্রতি রাতে একই কৌতুক শুনে সে হেসে ওঠে, কারণ কয়েক সেকেন্ড পরেই সে সব ভুলে যায়। এদিকে যাই একটা কৌশল করে। সে তার হাতে তার ছবি ও কিছু সাংকেতিক চিহ্ন এঁকে দেয়, যাতে মেয়েটি তাকে ভুলে না যায়। তারপর কিছুদিন এভাবেই কেটে যায়। কিন্তু একদিন বাসন ধোয়ার সময় মেয়েটি তার হাতে আঁকা সেই ছবিটি মুছে ফেলে, আর পর মুহূর্তেই সে সব ভুলে যায় আর বাড়ি ছেড়ে বেরিয়ে আসে এবং একটি দোকানে গিয়ে অনবরত খেতে শুরু করে। আশেপাশের লোকজন অবাক হয়ে তাকে দেখতে থাকে। এরপর যায়ও সেখানে চলে আসে। সে তাকে ফিরিয়ে নিয়ে যায়। বাসায় ফিরে যায় মেয়েটিকে নিয়ে তাদের প্রতিদিনের কাজগুলোর ভিডিও দেখতে শুরু করে, যেন সে ভুলে গেলেও আবারও মনে করতে পারে। কিন্তু মেয়েটির অতিরিক্ত খাওয়ার অভ্যাস তাকে ভাবিয়ে তোলে। যাই মেয়েটিকে তার নিজের ভুলে হারাতে চায় না, তাই সে মেয়েটির হাতে একটি হৃদয়ের চিহ্ন এঁকে দেয়, আর সে তখনই আবারও মাছ হয়ে যায়। পরের দিন আবার এঞ্জেল জায়ের কাছে আসে এবং বলে, দেখো, তুমি ইতিমধ্যে 2 জন গার্লফ্রেন্ড হারিয়ে ফেলেছো। তুমি আসলে কি ধরনের মেয়ে চাইছো? যাই অনেক ভেবে বলে, আমি চাই একটা স্ট্রং ও সাহসী মেয়ে, যে সবসময় আমার খেয়াল রাখবে আর কাউকে ভয় পাবে না। ঠিক তখনই সে তার হাতে থাকা ছুরি ছুঁড়ে মারে, আর দেখতে দেখতেই ছুরিটা বদলে যায় একটি আকর্ষণীয় ও তেজি মেয়েতে। তবে সে খুব বেশি কথা বলে না, কিন্তু যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সে সক্ষম। একদিন রাতে তারা 3 জন বাইরে হাঁটছিল। হঠাৎ কিছু দুর্বৃত্ত মেয়েটিকে উত্ত্যক্ত করতে শুরু করে। যাই এগিয়ে যায় তাকে সাহায্য করার জন্য, কিন্তু মেয়েটি তাকে থামিয়ে দিয়ে একাই লড়াই করতে শুরু করে। আর কয়েক মুহূর্তের মধ্যেই সেই দুর্বৃত্তরা ভীত হয়ে পালাতে শুরু করে। সব দেখে যাই বলে, ঠিক এই ধরনের সাহসী মেয়ে আমি চাইছিলাম। কিন্তু পর মুহূর্তেই বোঝা যায় ছুরি থেকে রূপান্তরিত মেয়েটি আসলে তাকে ভালোবাসে না, কারণ যে ছুরি দিয়ে সে তৈরি হয়েছিল সেই ছুরির মালিক আসলে যাই ছিল না, আর মেয়েটি সেই ছুরির মালিককে ভালোবাসে। কিছুদিন পর মেয়েটি তার প্রকৃত মালিককে খুঁজতে বের হয়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে তার মালিক অন্য ছুরি ব্যবহার করছে। মেয়েটি মনে করে হয়তো তার মালিক প্রিয় ছুরিটিকে ভুলে গেছে, আর এতে সে খুবই কষ্ট পায়। সব দেখে এবার মেয়েটি জায়ের সাথেই থাকতে চায়, কিন্তু যাই তাকে আবারও ছুরিতে রূপান্তরিত করে এবং তার পুরনো মালিকের কাছে রেখে ফিরে আসে। কিন্তু এই ঘটনা জায়ের মন ভেঙে দেয়। সে তার সত্যিকারের প্রেম খুঁজে পাচ্ছে না। মন ভাঙা নিয়ে সে বাড়ি ফিরে আসে এবং একের পর এক জিনিসকে মেয়েতে রূপান্তর করতে শুরু করে, কিন্তু কোনোটাই তার পছন্দ হয় না। একদিন হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসে। সে তার নিজের মোবাইল ফোনটিকে একটি মেয়েতে রূপান্তর করে, যে অত্যন্ত স্মার্ট, ইন্টেলিজেন্ট এবং তার সব অভ্যাস সম্পর্কে জানে, আর খুব সহজেই বুঝতে পারে সে কি চায়। যাই ও সেই মোবাইলের মেয়েটি একসাথে বেশ সুখেই ছিল। যাইও বুঝতে পারছিল এই মেয়েটি হয়তো তার জন্য পারফেক্ট, তাই সে নিজের ম্যাজিক্যাল আংটিটি খুলে তাকে দিয়ে দেয়। কিন্তু পরক্ষণেই যাই বুঝতে পারে আসলে সে একটি বড় ভুল করে ফেলেছে। মোবাইল থেকে রূপান্তরিত মেয়েটি আগে থেকেই তার উপর বেশ রেগেছিল, কারণ যাই কখনো তার ফোনের সাথে সঠিক আচরণ করত না। সে তার সাথে সব রকম দুর্ব্যবহার করেছে, তাই এখন সুযোগ পেয়ে সে তার প্রতিশোধ নিতে চাইছে। এদিকে কিছুদিন ধরে অ্যাঞ্জেল জায়ের প্রতি ভালো লাগা অনুভব করতে শুরু করে, কিন্তু সে তার কোনো খবর পাচ্ছিল না। তাই সে তার ফোনে একটি মেসেজ পাঠায়, আর ফোনের মেয়েটি সেই মেসেজটি দেখে ফেলে, আর রিপ্লাই মেসেজে সে তার এবং জায়ের একটি ছবি পাঠিয়ে দেয়। অ্যাঞ্জেলের সেই ছবি দেখে সন্দেহ হয়, কারণ সে জানে অযথা ফিল্টার লাগানো ছবি জায়ের পছন্দ নয়। এদিকে বাড়িতে মেয়েটি জায়কে একটি রূপান্তরিত মানবে পরিণত করে ফেলে এবং তার টেকনোলজিক্যাল পাওয়ার ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। একদিন সে জায়কে একটি বড় গোডাউনে নিয়ে আসে, যেখানে সে বেশ কিছুদিন ধরে অনেক জিনিসকে মানুষে রূপান্তর করে নিজের এক লড়াকু বাহিনী বানানোর চেষ্টা করছে।
এমন সময় এঞ্জেল তাদের অনুসরণ করে সেখানে পৌঁছে যায় এবং সে জায়কে তার ভালো লাগার কথা জানায় আর সুযোগ বুঝে সেখান থেকে পালানোর পরিকল্পনা করে। কিন্তু মোবাইল থেকে রূপান্তরিত মেয়েটি তা বুঝতে পেরে তাদের বাধা দিতে শুরু করে। অন্যদিকে এঞ্জেলের হাতেও ছিল সেই বিশেষ আংটি, কারণ তার পরিবারও সেই বীমা পলিসি নিয়েছিল তার জন্য এবং তাদের জন্মদিনও ছিল একই দিনে। সেই আংটিটির শক্তিতেই যাই আবারও সাধারণ মানুষে পরিণত হয়। এটা দেখে ফোন পাগল হয়ে যায়। সে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে আর শুরু হয় দুর্দান্ত এক লড়াই। এদিকে লড়াইয়ের এক পর্যায়ে ফোনের চার্জ প্রায় শেষ হয়ে আসে। বুঝতে পেরে সে ও যাই ছুটতে শুরু করে চার্জারের দিকে। একেবারে শেষ মুহূর্তে যাই সেই চার্জার খুলতে সক্ষম হয় আর সেই মোবাইল শক্তিহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এই ছিল আমাদের আজকের গল্প।